আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, তীব্র ভারী বৃষ্টিপাত, ভয়ঙ্কর বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের নতুন সংবাদ নিয়ে। এবার আরও শক্তিশালী হয়ে উঠেছে বৃষ্টি বলয়, চলতে পারে আগামী 30শে মে পর্যন্ত। ইতিমধ্যে দেশের উত্তরের জেলাগুলোতে তীব্র ঝড় বৃষ্টি চলমান রয়েছে এবং রাতের মধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বৃষ্টি বলয়। অন্যদিকে ঈদের দিনও বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতে তীব্র ঝড় বৃষ্টি এবং ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে প্রবেশ করবে এই বছরের প্রথম মৌসুমি বৃষ্টি বলয়। ইতিমধ্যে এই নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। অল্প সময়ের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে টাঙ্গাইল 17.9 মিলিমিটার মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার আশেপাশে গাজীপুর, সেখানে রয়েছে 21.3 মিলিমিটার মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা। নরসিংদীতে 9.7 মিলিমিটার, ঢাকাতে 3.7 মিলিমিটার এবং মানিকগঞ্জ 3.9 মিলিমিটার, ফরিদপুর 5.5 মিলিমিটার, এদিকে চিতলমারি সেখানে 8.9 মিলিমিটার। এছাড়া বরিশাল, জিয়ানগর এবং মোংলা, খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, পাবনা, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা এবং হোনা এই অঞ্চলগুলোতে আকাশ হালকা মেঘলা থাকবে। কুমিল্লা এবং উদয়পুর আকাশ হালকা মেঘলা থাকবে এবং তার পাশে ময়মনসিংহ এবং জামালপুর এই অঞ্চলগুলোতেও আকাশ একটু মেঘলা থাকবে। তবে উত্তরে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, বালুপাড়া, নওগাঁ, নাটোর, রাজশাহী এই অঞ্চলগুলো মোটামুটি পরিষ্কার থাকবে। এদিকে দক্ষিণে কিন্তু আবার মেঘ এবং বৃষ্টি বলয় দেখা দিয়েছে। বান্দরবন 10.7 মিলিমিটার এবং থানচি সেখানে 12.7 মিলিমিটার এবং চাকরিয়া 7.2 মিলিমিটার, কক্সবাজার 3.3 মিলিমিটার মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টা থেকে দুপুর 3টা পর্যন্ত। 3টার সময় দেখেন এদিক দিয়ে কিন্তু মেঘ বৃষ্টিপাত স্বয়ংক্রিয় রয়েছে। এছাড়া আমরা যদি আরেকটু যাই, বিকাল 5টার দিকে দেখেন নরসিংদীতে 24.8 মিলিমিটার এবং আগরতলাতে 18.8 মিলিমিটার এবং কুমিল্লাতে 5.4 মিলিমিটার এবং উদয়পুরে 9.8 মিলিমিটার, আমবাসাতে 7.6 মিলিমিটার। এছাড়া দিরাইল এবং কিশোরগঞ্জ হালকা মেঘলা থাকবে, হবিগঞ্জ হালকা মেঘলা থাকবে, বরিশাল 8.7 মিলিমিটার, ভোলাতে 7.1 মিলিমিটার এবং জিয়ানগর 9.2 মিলিমিটার, বরগুনাতে 4.4 মিলিমিটার এবং দশমিনা সেখানে 8.8 মিলিমিটার, কুয়াকাটাতে 2.4 মিলিমিটার মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম, মানিকছড়ি এবং খাগড়াছড়ি আকাশ হালকা মেঘলা থাকবে। উত্তরে মোটামুটি ভালো রয়েছে, উত্তরে কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি সন্ধ্যা 7টার দিকে দেখি তখন দেখেন এই মেঘ বৃষ্টিগুলো কিন্তু স্বয়ংক্রিয় রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 21.1 মিলিমিটার এবং আগরতলাতে 18.8 মিলিমিটার, নরসিংদীতে 24.8 মিলিমিটার, হোনাতে 10.7 মিলিমিটার, কুমিল্লাতে 5.4 মিলিমিটার মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, তারপরে জিয়ানগর, বরগুনা এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টি সেরকমভাবে স্বয়ংক্রিয় রয়েছে। চট্টগ্রামও ওইভাবেই রয়েছে। আমরা যদি রাত 9টার দিকে যাই তখন দেখেন উদয়পুর এবং আমবাসা এই অঞ্চলগুলোতে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলার আকাশে তেমন আর কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বরগুনা এবং তার আশেপাশের অঞ্চলগুলো, সাতক্ষীরা, যশোর এই অঞ্চলগুলো, খুলনা এই অঞ্চলগুলো আকাশ একটু মেঘলা থাকবে, তবে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। মাদারীপুর 2.4 মিলিমিটার মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি বৃহস্পতিবার রাত 1টার দিকে দেখি তখন দেখেন মোটামুটি উত্তরে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর আকাশ মেঘলা থাকবে। কুড়িগ্রাম, গাইবান্ধাতে 0.3 মিলিমিটার, নওগাঁ 0.7, বগুড়া 0.7, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর এবং রায়পুর, পাবনা এই অঞ্চলগুলোতে আকাশ হালকা মেঘলা থাকবে। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, করিমপুর, ঠিক আছে, আকাশগুলো একটু মেঘলা থাকবে। টাঙ্গাইল মেঘলা থাকবে। তারপরে ময়মনসিংহ, নেত্রকোনা এবং দিরাইল, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বড়লেখা
এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ মোটামুটি ক্লিয়ার রয়েছে, কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি ভোর 5টার দিকে খেয়াল করি তখন দেখেন গোপালপুর, টাঙ্গাইল এবং তার আশেপাশের অঞ্চল গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ এবং ভালুকা, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হবিগঞ্জ, মৌলভীবাজার এবং বড়লেখা এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ, সিলেট, তারপরে বড়লেখা এগুলোতে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া গাইবান্ধা, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ 3.8 মিলিমিটার। এছাড়া করিমপুর এবং চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, পাবনা এগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ মোটামুটি ক্লিয়ার রয়েছে, দক্ষিণে কোনো মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা যদি সকাল 7টার দিকে খেয়াল করি দেখেন তারপরেও কিন্তু সে আগামী মেঘ বৃষ্টিগুলো সেভাবে স্বয়ংক্রিয় রয়েছে। বিশেষ করে শিলিগুড়ি এবং সৈয়দপুরে অঞ্চলগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহীতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা। তারপরে আমরা যদি বিশেষ করে দেখি গোপালপুর এবং টাঙ্গাইল, তারপরে মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ এবং ভালুকা, ময়মনসিংহ, নেত্রকোনা, তারপরে হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর সুনামগঞ্জ, সিলেট, বড়লেখা এই অঞ্চলগুলোতে হালকা মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে। গাইবান্ধাতে 1.2 মিলিমিটার, বগুড়াতে 1.4 মিলিমিটার, নওগাঁতে 2.5 মিলিমিটার মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও আকাশে মেঘলা থাকবে। আমরা যদি সকাল 8টার দিকে দেখি দেখেন এখান থেকে কিন্তু মেঘ বৃষ্টি এগুলো সরে গিয়েছে। বিশেষ করে রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর এগুলোতে মেঘ বৃষ্টি নেই। তবে মেঘ বৃষ্টি এদিকে আসছে দেখেন সুনামগঞ্জ এবং সিলেটে কিন্তু প্রচুর পরিমাণ বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেটে 18.7 মিলিমিটার, বড়লেখাতে 8.7 মিলিমিটার, মৌলভীবাজার 13.9 মিলিমিটার, হবিগঞ্জ 10.5 মিলিমিটার মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঈদের দিন এই সময়টা আমাদের নামাজের সময় হয়, অবশ্যই সবাই সতর্ক থাকবেন। পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো দিনটি কেমন যাবে, এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।